যারা যারা মিথ্যা মামলা করেছিল তাদের প্রত্যেককে জেলে পাঠাবেন তিনি। কারণ ম্যালিসিয়াস প্রসিকিউশনের ক্ষেত্রে যদি সাধারণভাবে 5 বছর, সর্বোচ্চ 2 লক্ষ টাকা, মানে 2 লক্ষ টাকা বা উভয়ই হতে পারে। আর যদি ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্টের মতো কোনো প্রভিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 10 বছর জেল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ অসত্য কথা। অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা ছিল আদালতের অনুমতির সাপেক্ষে, অতএব এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আদালতের অনুমতি নিয়ে তিনি যদি খুন করতেন, ধর্ষণ করতেন, যদি কোনো হিনিয়াস ক্রাইম করতেন, নিশ্চিতভাবে আদালতের লিভ নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করা যেত। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, আজকে 15টা এফআইআর কোয়াস্ট হয়ে গেছে। দ্যাট মিনস ওই 15টা এফআইআর এ এমন কোনো মেটেরিয়াল ছিল না যেটা অফেন্সটা কনস্টিটিউট হয়। অর্থাৎ এই যে 15টা এফআইআর মিথ্যা ইন্টেনশন নিয়ে তার বিরুদ্ধে করা হয়েছিল। আমার শুভেন্দু বাবুর কাছে আবেদন থাকবে, কারণ এই গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা হয়। আমি আশা করব শুভেন্দু ও ম্যালিসিয়াস প্রসিকিউশনের প্রসিডিং ইনিশিয়েট করতে বাধ্য করবেন এবং তিনি শেষ পর্যন্ত লড়বেন, কারণ সাধারণ মানুষ লড়তে পারে না, সাধারণ রাজনৈতিক কর্মী লড়তে পারেন না। আমি আশা করব শুভেন্দুবাবু অন্তত পক্ষে সেই লড়াইটি লড়বেন এবং যারা যারা মিথ্যা মামলা করেছিল তাদের প্রত্যেককে জেলে পাঠাবেন তিনি। কারণ ম্যালিসিয়াস প্রসিকিউশনের ক্ষেত্রে যদি সাধারণভাবে 5 বছর, সর্বোচ্চ 2 লক্ষ টাকা, মানে 2 লক্ষ টাকা বা উভয়ই হতে পারে। আর যদি ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্টের মতো কোনো প্রভিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 10 বছর জেল। ফলে এই যে যারা যারা এই মিথ্যা অভিযোগ করেন, যে দলের কথা শুনে একটা মিথ্যা অভিযোগ করে দিলাম, তারা কিন্তু ছাড় পাওয়ার কথা নয়। সাধারণ মানুষ করতে পারেন না, আমি আশা করব শুভেন্দুবাবু সেটা করবেন।